দিব না। এ ব্রাদার মুসলমান সাহাবীরা একরাম কুফা থেকে দেখা গিয়েছিল, চিঠি এসেছিল, ইমামে হোসাইনকে ডেকেছিল। ইমামে হোসাইনকে ডেকে বলেছিল, ইমামে হোসাইন আজকে আমাদের কথা তুমি মেনে নিবা আর তোমার কথাই আমরা মেনে নিব। ইমামে হোসাইন বলেছিল, আমি সব মানব কিন্তু তোমাদের হাতে বায়াত হব না। বায়াত কিন্তু বাতিলদের হাতে হব না। বাবা ব্রাদার মাদিনা থেকে চলে যাবে, আজকে কারবালার দিকে চলে যাবে। ইমামে হোসাইন রাতের অন্ধকারে নিশিত রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, পশু পাখি ঘুমিয়ে গেল, আজকে দুনিয়াটাই স্তব্ধ হয়ে গেল। ওই সময় আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে কোথায় যাব, কোন দিকে যাব, কার কাছে যাব, কাকে গিয়ে বলবো আজ এই মদিনা থেকে আমাকে যেতে হবে ওই কারবালার দিকে। বাপজিরা আমার, ভাইরা আমার, ও ব্রাদার, আজকে বাবা কি করলেন, বাড়ি থেকে চলে গেলেন, এক পা দুপা করে চলে গেলেন। কার কাছে যাব? আমি আমার নানাকে গিয়ে বলবো। নানার রওজায় চলে গেলেন, নানার রওজায় চলে গেলেন, নানার মাজারটা জিয়ারত করলেন। নানার সঙ্গে আর কি কথা বলবা, ডুকরে ডুকরে কাঁদে আর বলে, নানা গো আজ যখন আমি বাচ্চা ছিলাম গো, আজকে যখন আপনি আমাকে কোলে রেখেছিলেন, যখন দোলনার নাই আমাকে খেলা দিতেন গো, ওই সময় আমার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার চোখের পানি নয় আপনার চোখ দিয়ে পানি ঝরতেছিল। আমার মা বলেছিল, আব্বা গো আপনার চোখে কেন পানি গো, আপনার চোখে কেন অশ্রু গো, আপনি কেন কান্না করতেছেন গো? আপনি বলেছিলেন, ফাতেমা ও বিটি ফাতেমা রে, আমার চোখের পানির কারণ তুমি জানিও না, তুমি আমার কারণ জানিও না, আমার চোখ দিয়ে কেন পানি ঝরে গো? আমার ফাতেমা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার কলেজার টুকরা নয়নের ভরা ইমামে হোসাইন কে আপনি বুকে জড়িয়ে নিয়েছেন, আপনি দুনিয়ায় আপনি খেলা দিতেছেন, ওই হোসাইনকে নিয়ে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? আপনার ফাতেমা এখন জানতে চাই গো নাবে, একটু বলে দেন। আমার নাবে, আপনার নাবে, সারা বিশ্বের নাবে, সারা কুল কায়নাতের নাবে, আখেরি জামানার নাবে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমা আজকে যেই সন্তানকে, যেই ছেলেটাকে, যেই বাচ্চাটাকে, যেই শিশুটাকে আমি কোলে নিয়ে, যেই বাচ্চাটাকে আমি হাতে নিয়ে খেলা করি রে, ওই ফাতেমা ওই বাচ্চাটা এমন একটা সময় আসবে, ওই বাচ্চাটা এমন একটা দিন চলে আসবে রে ফাতেমা, সেই মাসটা হবে মুহররম মাস, তারিখটা হবে 10 তারিখ, ওই 10 তারিখের দিন এই বাচ্চা ছেলেটা কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে রে ফাতেমা। ও ব্রাদার মুসলমান স্বামীরা একরাম, আজকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের নানার মাজারের কাছে গিয়ে ডুকরে ডুকরে কান্না করতেছে। বাবা আজকে বলতেছিলাম রে বাবা, কোন ছেলে জানে যে আজকে ভগবান গোলাতে গেলে আমার মরণ হয়ে যাবে? কে যাবে? যাবে না। কিন্তু বাবারা আজকে আমার নাবের নাথে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জানেন যে মুহররমের আজকে 10 তারিখে আজকে আমি শহীদ হয়ে যাব। আজকে কেউ বলে নাই, আজকে বলেছে এমন একজন মহান ব্যক্তি, তিনার কখনো আজকে জবান থেকে যেটা বেরিয়ে যায় সেটা মিথ্যা হতে পারে না, আজকে সেটাই হয়ে যায় সত্য। নবী যখন
সত্য 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 হয়ে যাবে। তাই নানার মাজারের কাছে গিয়ে ডুকরে ডুকরে কান্না করে, নবী গো আজকে যেই জায়গাতে আমার শহীদ হয়ে যাবে, আজকে যেই জায়গাতে আজকে আমি ইন্তিকাল করব, যেই জায়গাতে আজকে 2 হাত ষাট করে দিয়ে আজকে পৃথিবী ছেড়ে চলে যাব, ওই জায়গাতে আমাকে যেতে হবে। ব্রাদার ও মুসলমান স্বামীরা একরাম, নানার পবিত্র রওজা মোবারক থেকে বেরিয়ে চলে আসবেন। ইমামে হোসাইন কিছুটা পথ চলে আসার পরে জননী আম্মে জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। মা গো ও মা, যখন আমার নানা হাতে নিয়ে যখন দোলনায় খেলা করতেছিল, ও মা যেই জন্য আমার নানার চোখে পানি ঝরেছিল, মা গো ওই জায়গাটার নাম বলে দিয়েছিল কারবালা। ও মা আজকে ওই জায়গাতে আমাকে যেতে হবে। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আজকে ওইভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মা ফাতেমার কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া ডুকরে ডুকরে কান্না করে আর মাকে বলে, মা গো আজকে আমাকে তুমি বিদায় দাও, আর হয়তো কোনোদিন আজকে আর তোমার এই মাজার জিয়ারত করতে পারবো না। মা তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। বাবজিরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর নবীর নাতি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, নিজের নানার কাছ থেকে বাবা আজকে দেখা গেল ছুটি নিয়ে নিলেন, নিজের মায়ের কাছ থেকে ছুটি নিয়ে নিলেন, বাড়ি চলে আসলেন। বিবিকে বললেন, বোনকে বললেন, সন্তানদেরকে বললেন, নিজের বোন জয়নাবকে বললেন, জয়নাব রে আজকে আমাকে এমন একটা জায়গা যেতে হবে, তবে 2 থেকে 3 দিনকার পথ ওই জায়গাতে যেতে হবে রে। বাড়িতে যদি কোনো খাবার থাকে একটু দিয়ে দে। বোন জিজ্ঞাসা করলো, ভাইয়া গো তুমি কোথায় যাবে গো, ওই জায়গার নাম কি বলো গো? বলছে ওই জায়গাটার নাম হবে কুফা, ওই জায়গাটার নাম হবে কারবালা, ওই জায়গাতে আমাকে যেতে হবে। ও বাবজিরা, ও আমার মায়েরা, বোনেরা রে, আজকে বলতেছিলাম গো ওই ইমামে হোসাইন কয়েকজনকে নিয়ে বাবা কিতাবের মধ্যে বলা হচ্ছে যে অনুমানিক 72 জন সঙ্গী হিসাবে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কারবালার দিকে রওনা হয়েছিলেন। বাপজিরাই আমার, ভাইরাই আমার, বাড়ি থেকে যখন বেরিয়ে যাবে সবাই যেন রেডি হয়ে গেছে, উটের লাগামটা টেনে দিয়েছে, উট সামনে দিকে আগাবে, কিন্তু বাবা উটের পা ধরে একজন দাঁড়িয়ে গেছে। বাচ্চা ছেলে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকিনা যেন উটের পা দুটো ধরে নিয়েছে, এ উট সামনে দিকে পা বাড়াবে না, ততক্ষণ পর্যন্ত পা বাড়াবে না যতক্ষণ পর্যন্ত আমাকে যদি না নিয়ে যায় তুইও পাটা আগাবে না। আমার সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা জড়িয়ে ধরে আছেন পাকে। ইমামে হোসাইন লাগাম টানে টানতে আছে, উট কিন্তু সামনে দিকে আগায় না, নিজ দিকে তাকায়, দেখছে তো একটা বাচ্চা মেয়ে। সকিনা নামে ওই সকিনা জানো বলে, আব্বা গো আজ আমি অতক্ষণ পর্যন্ত উটের পা ছাড়বো না, উটের পা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাকে সঙ্গে না নিয়ে যাবে। ও বেরাদা, ও মুসলমান স্বামীরা একরাম, হযরত সাকিনাকে পর্যন্ত বাবা নিয়ে গেছিলেন। বাপজিরাই আমার, ভাইরাই আমার, সবাই জানো বাবা পানি খাবার যতটুকু পারল রে বাবা আজকে যেন ওই জায়গা থেকে নিয়ে আসলেন। ঠিক কারবালার ময়দানে সবাই যেন উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে রে বাবা ওই জায়গাতে যেন উট
উঠটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যখন গেল ইমামে হোসাইন বলছে কি ব্যাপার, এই জায়গাতে কেন উঠটা দাঁড়িয়ে গেল? এ উঠ, এই জায়গাতে কেন দাঁড়ালে? আর কি তুই সামনে বাড়বি না? সামনে আগাবি না তুই? সামনে চল, সামনে আর আগাই না। ইমামে হোসাইন এত চেষ্টা করে রে বাবা, কিন্তু উঠ সামনে আগে না। হঠাৎ করে একজন চলে আসলো। আসার পরে বলছে আপনার নাম কি ইমামে হোসাইন? বলছে হ্যাঁ আমার নাম ইমামে হোসাইন। ইমামে হোসাইন বলল এই জায়গাটার নাম কি কারবালা? ওই ব্যক্তি বলল হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই কারবালা, কারবালার নামটা বাবা যখনই শুনে নেওয়া হযরত ইমামে হোসাইনের বুকটা ধড়াক করে উঠেছে। এই কারবালাতে আমাকে শহীদ হয়ে যেতে হবে। এই কারবালাতে আমাকে শহীদ হয়ে যেতে হবে। এই কারবালাতে আমার আজকে দেখা গেল বংশের প্রজাপতি ফুলগুলো শহীদ হয়ে যাবে। আজকে আমার ভাগনা ওটা মোহাম্মদ শহীদ হয়ে যাবে। আজকে আলী আকবর আলী আসগর শহীদ হয়ে যাবে। যেই জায়গাতে আজকে দেখা গেল বাবা আজকে আমার ভাইগুলো শহীদ হয়ে যাবে। ইমামে হোসাইনের চোখ দিয়ে বাবা ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। জয়নাব বলে ভাই আগো আজকে তোমার চোখে কেন কারবালার নামটা শুনে কেন চোখে পানি চলে আসলো? বলছে আজকে চোখে পানি আসার কারণ হচ্ছে এটাই যে আজকে এই কারবালাতে আমাকে শহীদ হয়ে যেতে হবে। তবে চিন্তা করিও না, চিন্তা করিও না, তবে তোমরা আজকে নিজে নিজে ঘর বেঁধে নাও, তাম্বু টেঙে নাও। আজকে আমাদেরকে এই জায়গাতেই থাকতে হবে। বেরাদার মুসলমান সামিনে একরাম, এইভাবে একদিন দুই দিন হয়ে গেল রে বাবা। আজকে দেখা গেল ইয়াজিদ পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি আসলো। আসার পরে বলল আপনাকে ডেকেছে, আপনাকে যেতে হবে। আমার ইমামে হোসাইন বলল যা বলার দরকার, যা বলার দরকার এই জায়গাতেই বলতে হবে, বলো। ইমামে হোসাইন বলল যে আজকে নাবের শরিয়াত মোতাবিক যেটা বলবে আমি সেটা শুনব। নাবের শরিয়াতের বাইরে যদি বলে দেয় ইমামে হোসাইন শুনবে না, নিজে গর্দান চলে যাবে, নিজের গর্দান দিয়ে দিব, কিন্তু নবী মুস্তাফার সম্মানের হানি হতে দিব না। এজিদ বুঝে নিল রে বাবা। ওই জায়গা থেকে ঝামেলা শুরু হয়ে গেল। একদিন দুই দিন তিন দিন হয়ে গেল। আজকে বাবা যে মদিনা থেকে পানি নিয়ে গেছিল, মদিনা থেকে খাবার নিয়ে গেছিল, ওই খাবার গুলো বাবা আস্তে 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 ফোরাতে শুরু করলো। মদিনার পানি ফুরিয়ে গেল। আজকে দেখা গেল সবাই যেন মুখটা শুকিয়ে যাচ্ছে গো। ইমামে হোসাইনের কাছে সবাই চলে আসলো। আসার পরে বলে ও হোসাইন আজকে আমাদের কাছে খাবার নয়, আজকে আমাদের কাছে পানি নাই, আজকে দিনে আজকে নিজের শরীরটা যেন শুকিয়ে যায়। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে ঠিক আছে তোমরা চিন্তা করিও না, তোমরা নিরাশ হইও না, তোমরা চিন্তা করিও না, আমি দেখছি। ময়দানে নেমে গেল ইমামে হোসাইন, একটা পানির মশক নিয়ে নেমে গেল। ওই আজকে ফোরাত নদীর কাছে যাবে, ফোরাত নদীতে যাবে, পানি নিয়ে চলে আসবে। ইমামে হোসাইন উঠকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দুলদুলকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর রে বাবা চতুর্দিকে ঘেরাও করে নিয়ে যা, চতুর্দিকে যেন ইয়াজিদ সৈন্য বাহিনী ঘেরাও করে নিয়ে যা। ইমামে হোসাইনকে পানি দিল না। ইমামে হোসাইন বুঝে নিল যে এই জায়গা থেকে শত্রুতা তৈরি হয়ে গেল। আমার ইমামে হোসাইন বাড়ি আসলেন, নিজের তাম্বু
তম্বুর কাছে আসলেন, সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও শোনো গো শোনো, আজকে ইমামে হোসাইনের কাউকে পানি দিবে না, পানি দিবে না, তোমরা থাকতে পারবে কিনা বলো। সবাই এক বাক্যে বলে দিল, আমরা মরতে হয় মরব, কিন্তু বাতিলদের হাতে আমরা বায়াত হব না, আমরা বাতিলদের হাতে হাত দিব না, আমরা নিজে শহীদ হয়ে যাব। এ ব্রাদার, মুসলমান সাবিরা একরাম, আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে একটা জায়গাতে বসে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আজকে আমরা বড়, আজকে বাচ্চাদের কি হবে, বাচ্চারা তো ডুকরে ডুকরে কাঁদবে, আজকে আমার ছোট্ট বাচ্চা আলী আসগার আছে, যখন পানি পিপাসা লাগবে আজকে তখন সে কাঁদবে, মায়ের স্তরে দুধ পান করবে, ওই মায়ের যখন স্তনের দুধ শুকিয়ে যাবে গো, তখন মা দুধ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু দুধ পাবে না বাচ্চা, ওই বাচ্চা যখন পানি চাইবে পানি দিতে পারবে না, ওই সময় ইমামে হোসাইন কি করবে? বাবারা, ও বেরাদার, ও মুসলমান স্বামীরে কেরাম, আজকে ইমামে হোসাইন বসে আছেন, হঠাৎ করে আজকে দেখা গেল ইমামে হোসাইনের কাছে নিজের বিবি যেন যে হাত পেতে দিলেন, স্বামী গো আপনার কাছে একটা ভিক্ষা চাই গো স্বামী। ইমামে হোসাইন বলল, বিবিরি আমার কাছে তুমি কি ভিক্ষা নিবে বলো, তোমাকে কি দেওয়ার মতন আছে বলো। বলল, স্বামী গো আমার জীবন ভিক্ষা চাই না, তবে চাই গো স্বামী আজকে এই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটা আজকে মায়ের স্তনে, আমার আজকে স্তনে যখন বাচ্চাটাকে দুধ পান করার জন্য লাগিয়ে দিই, বাচ্চাটা বারবার মুখটা টেনে নেয়, বারবার চেষ্টা করি আমি, আবার বাচ্চা মুখ টেনে নেয়, আমি মা বুঝতে পেরে গেছি আমার স্তনে দুধ নাই, কারণ শুকনো গাছের নাই, আমার শরীরটা শুকিয়ে গেছে। স্বামী গো আজকে আমি আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার কাছে ধন দৌলত চাই না, আপনার কাছে আমি এটাই চাই যে আজকে আমার নয়নের তারা কচি সন্তান আলী আসগার, এই আলী আসগার 6 মাসের সন্তান, এই সন্তানের জন্য একটু পানি চাই, একটু পানি দাও গো, একটু পানি দাও, একটু পানি দাও। বিবির চোখের পানি দেখে আজকে ইমামে হোসাইন স্থির থাকতে পারল না, আজকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলল, বিবি রে আজকে তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না, আমি কোন একটা ব্যবস্থা করছি গো। ও বেরাদার, ও মুসলমান আমার মা বোনেরা রে, আজকে 6 মাসের বাচ্চার জন্য নিজের স্বামীর কাছে ইমামে হোসাইনের কাছে ভিক্ষা চাইছে। আজিজা বিবি 2000 টাকা দিয়েছে, আল্লাহ পাক স্বামী হচ্ছে আসাদুজ্জামান, আজকে মায়ের নামে বাবার নামে দোয়া করতে বলেছে, এ পবিত্র মসজিদে 2000 টাকা দান করছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক যেন ইনার দানকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ বেনামে 1000 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 1000 টাকার দাতা, আচ্ছা এরিনা বেওয়া, এরিনা বেওয়া 1000 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরিনা বোনের যেন আজকে 1000 টাকা দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। মহিউদ্দিন 1000 টাকা দিয়েছে, না বেনামি বলে গেল, নামটাই বলে দিলাম, হইল
হ্যাঁ, অনেকে নাম পছন্দ করে না। ব্রাদার বেনামি 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করে। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। দান চাইবো না মনে করেছিলাম, যখন আপনারাই শুরু করলেন 5টা মিনিট চাইবো বাবা, 5টা মিনিট, হ্যাঁ 3টে হয়েছে 1000 টাকা করে, আর 2টা পুজিয়ে দেন না। কোন একজন ব্যক্তি 1000 টাকা দেন তো, 1000 টাকা, বেশি নেব না, 1000 টাকা দেন। নাম বলছে না, বেনামি 1000 টাকা, মানে 4টা হয়ে গেল। আর একজন হবে না বাবা, আর একজন ব্যক্তি। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, কোন একজন ব্যক্তি আমার মা বোনদের কাছ থেকে বা বাবাজি বোনদের কাছ থেকে একজন, বেশি না, তাহলে 5টা হয়ে যাবে। আমি 5 পাঞ্জাতনের নামে একটা দোয়া করে দেব। ব্রাদার 5 পাঞ্জাতন, আজকে 5 পাঞ্জাতন নামে একটা দোয়া হয়ে যায় বাবা। আগামী মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের আজকে দেখা গেল 10ই তারিখে ইমামে হোসাইন শহীদ হবে রে বাবা। আর এই শহীদের ঘটনাই বাবা আপনাদের কাছে আমি তুলেছি। আর একজন ভাই নাই, 1000 টাকা আজ পারবেন না, কাল পাবেন। কি আছে, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। আমার জন্য না, আপনাদের মসজিদের জন্য। ওই দেখেন হাত তুলেছে, কি নাম দেখেন তো একটু গো। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, হ্যাঁ তো আপনাদের কাছে চেয়েছি, নিজের জন্য নয়, আজকে আপনাদের গ্রামের মসজিদের জন্য, কানাপুকুর গ্রামের জুম্মা জামে মসজিদের জন্য 1000 টাকা বেনামি, বেনামি 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইলে মোটামুটি সবাই বেনামি হয়ে গেল। একটা নামী ব্যক্তি দেন না 1000 টাকা, নাম করা ব্যক্তি, ওর নাম, নিজের নাম বলবে যে হ্যাঁ আমার নাম অমুক, আমি 1000 টাকা দিচ্ছি। কোন একজন ব্যক্তি নাই, কোন একজন ব্যক্তি। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আমি একটা ছোট্ট করে গজল বলবো, এই গজল পরে আবার বায়ান শুরু করব। যিনারা দিবেন দিয়ে দেন, তারপরে আবার ইনশাআল্লাহ ওয়াকিয়া শুরু হয়ে যাবে বাবা। যদি কেউ দিব মনে করেন দিয়ে দিতে পারেন। তারপরে পরে আমার পরে পরে আরো বক্তা আছেন, তিনারা আসবেন। আমার হযরত শেরুল ইসলাম সাহেব উনিও চলে এসেছেন, হুজুর সুলতান সাহেব উনিও চলে এসেছেন। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, অল্প সময়ের মধ্যেই তিনারা চলে আসবেন। ব্রাদার যিনারা দিবেন মনে করে এসেছেন, তিনারা আর না বলিয়েন না। আমি একটা নাম করা ব্যক্তি, মানে বেনামি তো 5টা হলো, একটা নাম করে একজন ব্যক্তি যে আমার নাম অমুক, আমি 1000 টাকা দেব, একজন বলে। আর না হলে 1000 টাকা যদি না দেন তো 1100 টাকা দেন, 1100 টাকা, 100 টাকা বাড়িয়ে দিন একটু। নাম যখন বলবেন তো 100 টাকা বাড়িয়ে দেবেন না? হ্যাঁ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, হ্যাঁ তাহলে দেন গজল শুরু করুন। গজলের মধ্যে দিলে দিবেন, না দিলে আপনারা শুনবেন। এবার হ্যাঁ একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না গো? না সুবহানাল্লাহ বলার লাগে আপনারা কোনো ট্যাক্স ম্যাক্স নেবেন নাকি? হ্যাঁ না কিছু টানা বানা লাগে নেবেন? হ্যাঁ বুঝতে পারছি তো। হ্যাঁ হ্যাঁ থামরা একটু ঘুরে আসি। কোথায় গো? তো আসছি। হ্যাঁ দেখছি জঙ্গলে বসে গেল যে ধোঁয়া উঠতে লেগেছে। কি ব্যাপার রে? তবে যা আসছি বললো না। হ্যাঁ হ্যাঁ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল, জোরে বলে। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল, যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম সালাম লাখো সালাম
সালাম সালাম লাখো সালাম মদিনার বলবো সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল নবী যদি না আসিত আসমান জমিন না বানাতো নবী যদি না আসিত আসমান জমিন না বানাতো নবীর রঙে রঙিল হলো নবীর রঙে রঙিল হলো তামাম জাগান কো সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম সালাম লাখো সালাম 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 লাখো সালাম মদিনার বলবো সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শেল কালো ভাগ নবী মুহাম্মদ হরদম জবান শেল কালো শফে আলা মুহাম্মদ ইমামে হোসাইন ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহকে বলে মাবুদ আজ আমার বিবি সাহেবাই আসলো আজকে টাকা চাইলো না পয়সা চাইলো না আজকে এমন একটা জিনিস চাইলো আল্লাহ আমি কি করে দেব তবে আমি বল হারিয়ে দিব না নিজের বিবিকে বলতে লাগলো এ বিবি রে বিবি আজকে যে ছেলেটা আমার সন্তান কলেজার টুকরা নয়নের পারা আমার আলী আসগারকে আমার হাতে তুলে দাও আমার হাতে তুলে দাও আলী আসগারকে হাতে দিয়ে নিল বিবি রে আর একটা পানির মশক দাও একটা পানির বোতল দাও জারকেন দাও ওই পানির মশকটা নিয়ে গো আজকে দেখা গেল কাঁধে করে নিল আমার আলী আসগারকে সাথে করে নিল আজকে দুলদুলের পৃষ্ঠে চেপে গেল দেখা গেল যে আপনার লাগামটা টেনে দিল লাগাম টেনে দেওয়ার পরে দুলদুল ছুটতে শুরু করলো চলে যায় চলে যায় চলে যায় এমন একটা জায়গায় পৌঁছে গেল যেই জায়গাটার নাম হচ্ছে নদী ফোরাত নদী ওই জায়গাতে বাবারা ওই আমার মা বোনেরা গো ওই জায়গাতে গিয়ে গেল ইমামে হোসাইনের দুলদুল ঘোড়া যেন নেমে গেল আলী আসগার বুঝতে পারলো যে হ্যাঁ আমি এখন আপাতত বাবার কোলে আছি তবে আমি পানি পান করতে পারবো লাগামের রশিটা বাবা ছেড়ে দিল ইমামে হোসাইন আপনার দেখা গেল ঘোড়ার গায়ে হাতটা বলিয়ে দিয়ে বলল ঘোড়া গো আজকে তোমাকে আমি
আমি লাগাম ছেড়ে দিলাম, তুমি পানি পান করে নাও। কারণ আজকে অতটা পথ তুমি নিজের রিস্ক নিয়ে আজকে ইয়াজিদের সৈন্য বাহিনীদেরকে ফাঁকি দিয়া আজকে এই জায়গাতে এত বিপদ সমস্ত বিপদকে আসান করে দিয়ে তুমি এই নদীতে যখন আমাকে নামিয়ে যাও গো যাও, আজকে তোমার লাগামটা আমি ছেড়ে দিলাম, তুমি পানিটা পান করে নাও, পানি পান করে নাও। এ ব্রাদার মুসলমান সামনে একরাম, আজকে ব্রাদার ওই দুলদুলের লাগাম যখন ছেড়ে দিল, আজকে ওই ঘোড়া ওই দুলদুল দেখা গেল পানিতে মুখটা নামিয়ে দিল, পানিতে মুখটাকে ডুবিয়ে রাখলো। ইমামে হোসাইন মনে করলো, হ্যাঁ আমি যেই আজকে গাবাদি পশু, যেই পশুটার পৃষ্ঠে চেপে এসেছিলাম, যেই পশুর পিঠে আমি চেপে এসেছিলাম, ওই পশুটাকে আমি পানি পান করতে দিয়েছি, হয়তো তিনি পানি পান করছে, হয়তো পশুটা পানি খাচ্ছে। এ ব্রাদার ও মুসলমান সাবিনে একরাম, আজকে ওই ঘোড়া কিছুটা সময় পরে ইমামে হোসাইন আজকে দেখা গেল যে ওই ঘোড়ার লাগামটাকে যখন মুখে ভিড়িয়ে দেয়া যায়, ঘোড়া আল্লাহকে বলে রব্বে কায়না রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আজকে ইমামে হোসাইন তো মনে করে নিয়েছে যে আজকে আমি গাবাদি পশু হতে পারি, আজকে আমার লাগাম ছেড়ে দিয়েছিল, আমি মুখটা ভিজিয়ে রেখেছিলাম পানিতে এই ফুরাত নদীতে। ইমামে হোসাইন এটাই মনে করে যে আজকে হয়তো পশু পানি পান করে নিয়েছে। বেরাদার ও মুসলমান স্বামীরে একরাম, ঘোড়া যখন আপনার পানি থেকে মুখটা উঠিয়ে নিয়েছে, আজকে ইমামে হোসাইন দেখছে তো ওই ঘোড়ার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি জোরে যায়, ঝরঝর করে পানি জোরে যায়। ইমামে হোসাইন ঘোড়াকে বলে, ও ঘোড়া রে আজকে কেন তোর চোখে পানি রে, তোর আবার কি হলো বল রে। ঘোড়ায় আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আজকে আমার জবানটা খুলে দাও, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দাও, আল্লাহ আজকে তুমি আমাকে ওই কথাটা বলিয়ে দাও। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাকে পানি পান করার জন্য আমার লাগাম ছেড়ে দিয়েছিল, আমি ওই কথাটা আমি ইমামকে বলবো, আমি হোসাইনকে বলবো, এ আমার ইমাম গো, এ আমার ইমামে হোসাইন গো, আজকে আমি গাবাদি পশু হতে পারি, আল্লাহ পাক আমার আওয়াজটা বন্ধ করে দিয়েছে। তবে ওই আলী আসগার কচি সন্তান, 6 মাসের সন্তান, ওই আলী আসগারের কষ্ট দেখে আমি কি করে পানি পান করতে পারে, যে আলী আসগার মায়ের স্থানে দুধ পান করতে চায়, মায়ের স্থানে দুধ পায় না, যে আলী আসগারের গোটা শরীরটা যেন শুকনো গাছের নাই শুকনো হয়ে গেছে। এইভাবে হোসাইন আজ আমি কি করে, আমি আলী আসগার না পানি খাইয়া, আলী আসগারকে না পানি দিয়ে আজকে আমি কি করে আমি পানি পান করি, আমি পানি পান করি। তাই ইমামে হোসাইন আমি পানি পান করি না। বাবজিরাই আমার, ভাইরাই আমার, আজকে আলী আসগার নিজের ভাষাতে নিজের আব্বাকে বলেছিল, নিজের পিতাকে বলেছিল, আব্বা গো বড় পিপাসা লেগেছে গো, আব্বা আজকে মায়ের স্থানে দুধ পাই নাই, নিজের শরীরটা শুকিয়ে গেছে, আব্বা আমি নিজের চোখে দেখছি পানি, এই পানিটা একটু দাও গো, আমি ওই পানিটা পান করিব। এইরকম ভাষাতে বাবা আওয়াজ দিয়ে মুখটা নড়িয়ে নড়িয়ে কথা বলতেছিল। আমার ইমামে হোসাইন নিজের সন্তানকে বলেছিল, নিজের কলেজার টুকরা লয়নের ফারাকে বলেছিল, বেটারে আজকে তোমার মাকে কথা দিয়েছে, আজকে আমার বিবিকে কথা দিয়েছে, আজকে বড় একটা মশক নিয়ে নিয়েছে, বড় একটা পানির জারকিন নিয়ে নিয়েছে। বেটা চিন্তা করিও না, চিন্তা করিও না, পানি যখন মশকে ভরে নিয়েছে, পানি যখন ডামে ভরে নিয়েছে,
নিয়েছে, বাড়িতে নিয়ে যাব, তোমাকে ভালো করে গোসল দিয়ে দিবে তোমার মা, আর তোমাকে ভালো করে পানিটা খাইয়ে দিবে রে বেটা। এই তো আমাদের তাম্বু, হয়তো কয়েক মিনিট লাগবে বেটা, তুমি চিন্তা করিও না। আলী আসগরকে বাবা কাঁধে করে নিয়ে আজকে দেখা গেল ও বেরাদার মুসলমান স্বামীর একরাম ঘোড়ার লাগামটাকে পরিয়ে দিয়া দুলদুলকে বলে দিল, ঘোড়াকে বলে দিল, ও ঘোড়া চল রে চল, আমার আলী আসগর কষ্ট পাচ্ছে, আমি আমার বিবিকে কথা দিয়েছে বাড়িতে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমি পান করাবো পানি, আমি বাচ্চাকে গোসল দিয়ে দেবা। এ ঘোড়া চল। লাগামটা যখন টেনেছে ঘোড়া সামনে দিকে আগায়, ফোরাত নদীর চতুর্দিকে গেল, আপনার দেখা গেল যে অনুমানিক 22,000 সৈন্য আজকে যেন একজন বীর জওয়ানকে ইমামে হোসাইনের জন্য 22,000 সৈন্যবাহিনী রেডি করে রেখেছে, মোতায়েন করে রেখেছে, সবাই যেন রেডি হয়ে গেছে, সবাই যেন তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেছে। চিৎকার করে বলে, এই ইমামে হোসাইন, আজকে তুমি আজকে যেই জায়গার পানি ওই জায়গাতে পানিটা রেখে দাও, তুমি যেই জায়গা থেকে এসেছ ওই জায়গায় চলে যাও। হোসাইন বলে, আমি পানি নিয়ে যাব, আর সৈন্যবাহিনীরা বলে পানি নিয়ে যেতে দেব না। ও বেরাদার, ও মুসলমান, ইমামে হোসাইন যেন লাগামটা টেনে দিল, সামনে যে এজিদের সৈন্যবাহিনীরা সবাই যেন, এজিদের সৈন্যবাহিনীরা সবাই যেন ঘোড়ার ভয়ঙ্কর রূপ দেখে সবাই যেন দূরে সরে গেল। আবার কিছুটা পথ গেল, কিছুটা পথ যাওয়ার পরে দেখে আবারও কিছু সৈন্যবাহিনী গেল, ইমামে হোসাইনকে ঘিরে নিয়েছে, ইমামে হোসাইনকে ঘিরে নিয়েছে। তাদের মধ্যে হইতে একজন, তিনার নাম হচ্ছে হরমালা, ওই ব্যক্তি একটা আপনার তীর এমন ভাবে নিশানা করে রেখেছিল, এমন ভাবে আপনার ওই তীরের আগালে বাবা বিষ ঠেকিয়ে দিয়েছিল, জর্জরিত করে দিবে। এই বিষ তীরের আগালে লাগিয়ে দেয়, তীরের আগালে লাগিয়ে দেওয়ার পরে আজকে হরমালার মন বলে, হারে মাল, আজকে আমি ইমামে হোসাইনকে মারবো না, ঘোড়াকে মারবো না, পানির ডামকে মারবো না, আলী আসগরকে মারবো। ও বেরাদার মুসলমান স্বামীর একরাম তীর নিক্ষেপ করতে শুরু করলো। আজকে হরমালার তীর যেন ডানে গেল না, বামে গেল না, যাগ লাগবি তো লাগ। যে ইমামে হোসাইনের আজকে দেখা গেল যে মশকটা ছিল পানির মশকটা, ওই পানির মশকে যেন বাবা তীর লেগে গেল, টোপে টোপে পানি পড়ে। আলী আসগর দেখে, আব্বাকে নিজের ভাষাতে বলে, আব্বা গো, আজকে যে পানির মশক যে ফুটো হয়ে গেল, আপনার সন্তান, আপনার কলেজার টুকরা নয়নের পাড়া আজকে যে নিজ চোখে দেখে টোপে টোপে পানি পড়ে, তবুও কেন আপনার ছেলেকে পানি পান করতে দেয় না? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝে নিয়েছে, আজকে নিজের মনকে বলে, বলে রে, আজকে নিজের কলেজার টুকরা, আজকে নয়নের পাড়া ইমামে হোসাইন নিজের সন্তানকে বলে, আলী আসগরকে বলে, বেটা আলী আসগর, হয়তো তোমার দুনিয়াতে আর পানি নাই, হয়তো তোমার আজকে এই পৃথিবীতে তোমার আর পানি পান করার হয়তো সময় নয়, বেটা আজকে যাও গো যাও, আমার হয়তো আমার নানা, আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়তো হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছে তোমার জন্য। ও বেরাদার, ও মুসলমান স্বামী একরাম, আজকে দেখা গেল ওই হুরমালা আবার তীর ছাড়লো। মহান বলে যে আজকে ঘোড়াকে মারবো না, কাকে মারবো না, না না, ঘোড়াকে মারবো না, হোসাইনকে মারবো না, হোসাইনকে এমন একটা জব্দ করবো যে তাকে
পারবো না, তবে সে নিজে তিলে তিলে নষ্ট হয়ে যাবে, সে নিজে নিজে জর্জরিত হয়ে যাবে। কাকে মারবো, কাকে মারলে বেশি কষ্ট পাবে হোসাইন? ওর মালা কি করলো, একটা তীর বিষ লাগিয়ে দিল, তীরের আগালে বিষটা লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে বাবা তীরটা চলল, এমন ভাবে গেল ঘোড়াকে লাগলো না, ইমামে হোসাইনকে লাগলো না, পানির মশকে লাগলো না, বাবা যায় লাগবি তো ইমাম হোসাইনের ছোট্ট বাচ্চা 6 মাসের ছেলে, যে কোনোদিন কথা বলতে পারবে না, মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না, দাদু দাদিকে ডাকতে পারবে না, নানা নানিকে ডাকতে পারবে না, যে বাচ্চাটা কখনো কথা বলতে পারে না, ওই বাচ্চাটাকে নিশানা করলো রে। আজকে ওই বাচ্চাটাকে এমন ভাবে নিশানা করলো, এমন একটা জায়গায় নিশানা করলো, তীর এমন একটা জায়গায় নিক্ষেপ করলো যে আলী আসগারের আজকে গিয়ে হল কমে গেল, ওই বিষের তীরটা যেন গিয়ে লেগে গেল, বিষের তীর যেন লেগে যায়, লেগে যাওয়ার পরে যেন আলী আসগার শুধুমাত্র শব্দ করে সঙ্গে সঙ্গে যেন বাবা রক্ত ঝরতে শুরু করলো। এভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আলা নিজের সন্তানের দেহটাকে নিয়ে বাবা দাঁড়িয়ে গেলেন, পাগলের মতন ফল 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 করে তাকিয়ে আছে। আজকে আল্লাহকে বলে, মাবুদ গো, আজকে কোন বাবা পারে নিজের সন্তানকে নিজের হাতে ধরে আজকে এইভাবে নিজের সন্তান নিজের হাতে জীবনটা চলে যায়? কোন বাবা পারে রে সহ্য করতে? ইমামে হোসাইন আলী আসগারের দিকে তাকায় আর চোখ দিয়ে বাবা পানি ঝরে। এই কথা কাকে বলবো, কাকে বলবো, কে শুনবে আমার? ও বেরাদার, ও মুসলমান সাবির একরাম, আলী আসগারেরা আজকে তিনি শহীদ হয়ে গেলেন। প্রত্যেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হোসাইন আলী আসগারের দিকে তাকায় আর কাঁদে। আমি গিয়ে আমার বিবিকে গিয়ে কি বলবো, আজকে তার ভাইকে গিয়ে কি বলবো, আজকে তার ফুফুদেরকে গিয়ে কি বলবো, আজকে তার মাকে গিয়ে কি বলবো? বেরাদার, ও মুসলমান সামির একরাম,